তুমি কে আমি কে হাসপাত হাসপাত তুমি কে আমি কে হকের কেসিআর ও ঘনিষ্ঠ সহচর হিসেবে খ্যাত আওয়ামী লীগের দোসর জসিমউদ্দিনকে তার প্রার্থিতা বাতিল করে আমাদের ভাইদের উপর যে হত্যার চেষ্টা করা হয়েছে এবং তরুণ হত্যার আসামি এবং যে ধরনের অভিযোগগুলো রয়েছে সকল অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করতে হবে, সেটা হচ্ছে 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি, তার পক্ষে গত কয়েকদিন ধরে তার পক্ষে নেতৃত্ব দিয়ে এম এ হাশেম রাজু সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সে তার নেতৃত্বে প্রেস ক্লাবের সামনে 11 জানুয়ারি একটা ভাড়াটে গুন্ডা দ্বারা ভাড়াটে টুকাই দ্বারা মাস্ক পরিধান করে একটা মানববন্ধন করেছিল, যেটা আমাদের সাথে কোনো সংশ্লিষ্টতা ছিল না। এছাড়াও তার নেতৃত্বে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে গিয়েছে। ওই এম এ হাশেম রাজুকে গ্রেফতার করতে হবে। 3 নম্বর দাবি, আমরা এই যে জসিমের স্থাবর অস্থাবর অবৈধ সম্পত্তি রয়েছে সেগুলা সরকারিভাবে জব্দ করে একটা সুষ্ঠু বিচার আমরা নিশ্চিত করছি। আমরা চন্দনাইশবাসীকে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে তারা যাতে, আপনি জানেন আমি সামান্য একজন কম্পিউটার টাইপরাইটারের কাছে যখন বলেছি জসিমউদ্দিনের নামে আমার একটা অভিযোগ লিখতে হবে, ওনারা ওইখানে ত হয়ে গিয়েছে। তার মানে এখনো পর্যন্ত জনগণের মাঝে জসিমের সেই ভয়ভীতি টাকার ভীতি সেটা এখনো রয়ে গিয়েছে। আমরা সেটা দূর করতে চাই। এটি একটা বিষয়। আরেকটি বিষয়, আপনারা পূর্ব থেকে যে দাবি বা অভিযোগগুলো করছেন সেই বিষয়গুলোর মধ্যে যেমন প্রার্থীদের যে বিষয়টি রয়েছে, এটা নিয়ে যদি একটি কথা বলি, সেটি হচ্ছে নির্বাচন কমিশনের যে আপিল ছিল, আপিল শুনানি ছিল, শুনানির মাধ্যমে কিন্তু সেটা আপিল শুনানি নিষ্পত্তি হয়েছে। পরবর্তীতে যদি আপনাদের আরো কোনো ফার্দার যদি কোনো প্রসেস থাকে বা আপনারা এই আদেশের বিরুদ্ধেও যদি যেতে চান, তাহলে সেখানেও কিন্তু আপনাদের পথ খোলা আছে। তো সেটা কিন্তু একান্তই আপনাদের ফিল্ড লেভেলে আমাদের পক্ষ থেকে কিন্তু কোনো ডিসিশন দেওয়ার সুযোগ নেই। এটা আপনাদেরকে আমি জানাচ্ছি, আপনাদের জানাচ্ছি আমি জানাই। আর যেখানে যে ইলেকশন ইনকোয়ারি কমিটি যেটি আছে, তারাও এই নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন হলে পারে যে বিষয়গুলো ওনারা অ্যাড্রেস করতে পারবেন, সেই বিষয়গুলোকে অবশ্যই যথাযথভাবে আপনারা এখন আপনাদের দাবি দেওয়া সরকারের কান পর্যন্ত পৌঁছতে যাচ্ছে, এটাই তো। আচ্ছা, সেটা করার জন্য আমি বলবো না আপনারা করেন না, বলবো না এই কথা, এখানেই করতে হবে। এই যে জনসাধারণের যে দুর্ভোগটা হচ্ছে, আপনারা এইটুকু ক্লোজ করার ব্যবস্থা করেন। ভেতরে তো পুলিশ স্টেশন আছে, তাদের সামনে গিয়ে করেন না। পুলিশ এবং ইআরও দুইটা অফিসই পাশাপাশি, আপনাদের ওইখানে গিয়ে করেন। আমি সুশীলতার কথা বলছি না, আমি সুশীলতার কথা বলি না এবং হচ্ছে কথা বলছেন না আপনি। গত 10 জানুয়ারি আমরা শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে একটা মানববন্ধন দিয়েছিলাম।